আসসালামু আলাইকুম। আমাদের নীল ডেইরি ফার্ম থেকে আমি আব্দুল মতিন বলছি। তো আমরা আজকে এসেছি একটি ক্ষুদ্র প্রান্তিক চাষির কাছে বা খামারির কাছে। এই যে আমার সাথে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির নাম হচ্ছে কালো মানিক। এর বয়স হচ্ছে প্রায় আনুমানিক 3.5 বছরের কাছাকাছি, এবং এর যদি ওজন বলতে পারেন তাহলে এটা গত 6 মাস আগে ওজন দেওয়া হয়েছিল। আনুমানিক ওজন এখন ধারণা করা হচ্ছে 18 থেকে 20 মণ। তো এই পর্যায়ে গরুর যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের খামারির সাথে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি একটু দর্শকের সামনে দিতেন। আমার নাম মোহাম্মদ আবু তালেব, গ্রাম উত্তর দুর্গাকুটি, উপজেলা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। তো আপনাদের এই খামারের গরুর নাম কি রেখেছেন? কোনো স্পেশাল নাম আছে কিনা? নাম রাখছি কালো মানিক। কালো মানিক। কালো মানিকের কোন গুণ হিসাবে আপনারা এর নাম কালো মানিক রাখলেন? ও কালো মানিক, ও মানিক হিসাবে মানুষের মূল্যবান একটা সম্পদ, এবং তার গায়ের রংটা একটু কালো, এই হিসাবে তাকে ওই নামে নামকরণ করছি। আচ্ছা, এই গরুর ওজন কত হতে পারে? এই গরুর ওজন তো 20 মণের মতো হতে পারে। গরুটির উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, মাথা থেকে লেজ পর্যন্ত 8 ফিট এবং সামনের পা থেকে পিছনের পা পর্যন্ত 5.5 ফিট এবং বুকের গোলমাপ প্রায় 3 ফিট। এটা হচ্ছে ফ্রিজিয়ান জার্সি, ফ্রিজিয়ান জার্সি জাতের গরু। আচ্ছা, তো শঙ্কর জাত। তো শঙ্কর জাত। আচ্ছা, এই গরুর বয়স কত হচ্ছে? বয়স 3.5 বছর পার হয়েছে। আনুমানিক 3.5 বছর। তো এটা কি বাসায় তৈরি করা না কিনে আনা? এটা আমার বাড়ির গরুর বাছুর, ওখান থেকেই। এই গরু আনুমানিক ওজন, মানে ওজন তো আমরা বুঝলাম, তো মাংস আনুমানিক কত আসতে পারে যদি মন আকারে বলা হয়? মন আকারে বললে তো, বা কেজি আকারে যদি বলেন? 20 মনের মতো, 18 হইতে 20 মন। 18 হতে 20 মণ মাংস আনুমানিক আসতে পারে। তো যারা আপনারা মাংস নেয়ার জন্য বা যদি আসন্ন কুরবানি উপলক্ষে যদি এই গরুটি নিতে চান তাহলে আপনারা ওজন মেপেও নিতে পারেন। সেক্ষেত্রে শর্ত আছে, সমস্যা নেই, আপনারা আসে আলোচনা সাপেক্ষে কথা বলতে পারেন। আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি কথা বলতে চান সেই অনুযায়ী এসে কথা বলতে পারেন। তো এই গরুটার আসলে লালন বিষয়ে যদি বলি তাহলে এই গরুটাতে রাসায়নিক যে ব্যবহারগুলো দেখি আমরা, অনেকে ইনজেকশন মারে, তারপর হচ্ছে অনেকে ফিড খাওয়ায় মোটা করে, এরকম আসলে আমার এই রকমের কোনো কিছু খাদ্য দেই না। আমার বাড়ির এই আবাদি ঘাস আছে, সেই ঘাস খাওয়াই নিয়মিত, এবং ওই ধানের গুঁড়া এবং একটু খুদি চাল এগুলাকে অর্ধসিদ্ধ করে নিয়মিত একটু খাওয়াই। এছাড়া অন্য কোনো কিছু খাওয়াই না। তো আমি রাসায়নিক কোনো ব্যবহারই করি না। জি জি। তাহলে আপনারা বুঝতে পারছেন, এনার হচ্ছে নেপিয়ার ঘাসের বাগান রয়েছে, পাশাপাশি হচ্ছে ভুট্টা ক্ষেত রয়েছে। ইনি যতটুক পারেন নিজ হচ্ছে প্রাকৃতিক যে খাবারগুলো আসলে, যেমন নেপিয়ার ঘাস, ভুট্টা, গম, ধান, এগুলা ভাঙিয়ে আর কি গরুকে সম্পূরক খাদ্য হিসেবে তিনি খাওয়াচ্ছেন। আর বাইরে যদি কথা বলি তাহলে অন্যান্য রাসায়নিক কীটনাশক বা যে কোনো যে ক্ষতিকর যে দ্রব্যগুলো এগুলো উনি খাওয়ায় নেই। অর্থাৎ গরুটি যদি আপনারা নিতে পারেন তাহলে এটি একটি অর্গানিক গরু হিসাবে গণ্য হবে, কারণ এই গরুর বাইরের কোনো খাবার আসলে তেমনভাবে খাওয়া হয়নি আর কি। রাসায়নিক কোনো খাওয়াই নেই। এই যে দেখতে পাচ্ছেন, গরু দেখলে বোঝা যাচ্ছে গরুটি আসলে খুব শান্তশিষ্ট, মাঝে মাঝে একটু ইয়া করে, এটা স্বাভাবিক। তো আপনার এই কালো মানিকটি আনুমানিক কত হলে বাজারে আপনারা ছেড়ে দিতে পারেন? এটা তো ছাড়ার জন্য ঈদ উপলক্ষে তো সঠিক মূল্য আমার তো দিতে পারবে না। আমার যে কষ্ট, আমার যেভাবে ওকে লালন পালন করছি, যত খরচ, তো যাই হোক, আমার ইচ্ছা 7 হইতে 10-এর মধ্যে যদি হয় তাহলে আরও ভালো হবে আর কি। আর আলোচনা সাপেক্ষে এটা কমানো যেতে পারে? সেটা আলোচনা সাপেক্ষে, সেটা যদি হয় তাহলে সেটা আরেক কথা। জি, তাহলে আমি আনুমানিক বলতে পারি 7 লাখের উপরে। হ্যাঁ। তো আপনারা যারা এই গরুটি দেখলেন, এই কালো মানিককে যদি আপনাদের কেউ পছন্দ হয়ে থাকে বা দেখার উদ্দেশ্য যদি আসতে চান, তাহলে আমাদের ঠিকানা হচ্ছে উত্তর দুর্গাকুটি কাছারিপাড়া, কিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী জেলা, আর বিভাগ হচ্ছে রংপুর। আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। এবং আমি নাম্বারটি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 01311958813। তো আজ এই পর্যন্ত। আজকের এই মুহূর্তে কথোপকথন এখানে শেষ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।